শুক্রবার সকাল থেকেই জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে জমায়েত হতে শুরু করে মানুষ। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কে নারী, শিশু ও পুরুষের ঢল নামে, যার ফলে দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। আজহারী ভক্তরা কোনোভাবেই বঞ্চিত হতে চাননি প্রিয় বক্তার বয়ান থেকে। কিন্তু কে জানতো তাদেরকে টার্গেট করে অবস্থান নিয়েছে কিছু দুষ্কৃতকারী, যারা কিনা সর্বনাশ করেছে শত শত মানুষের। যশোরের শহরতলির পুলের হাটে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য দেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিলে গিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। মাহফিলের আশপাশ এলাকায় এসব ঘটনা ঘটেছে। এরপর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন। পুলিশ জানিয়েছে, মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে। প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন, এতে এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। জানা যায়, রাতে আজহারীর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে একাধিক ব্যক্তি মারা যাওয়ার গুজব। তবে হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে ২১ জন ভর্তি হওয়ার খবর। এর মধ্যে রাতেই ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, অসংখ্য মানুষ মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসেন। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছেন, তারা জিডি করতে পেরেছেন। মাহফিলের পরের দিন সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। কয়েক হাজার জিডির সংখ্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তারেক আহমেদ, কালবেলা।